তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব এক ভয়ঙ্কর রক্তমাখা আর আবেগে ভরা ক্রাইম থ্রিলার সিনেমা ডাচেস 2024 সালের, যেখানে এক সাধারণ মেয়েকে ঠেলে দেওয়া হয় অন্ধকার আন্ডারওয়ার্ল্ডে আর শেষ পর্যন্ত সে পরিণত হয় হীরার রানী। এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে জ্বলে ওঠা নারী দ্য ডাচেস। তো চলো সময় নষ্ট না করে সরাসরি ঢুকে পড়ি সিনেমার ভেতরে। সিনেমার শুরুতে আমরা পরিচিত হই স্কারলেটের সাথে। লন্ডনের এক গরিব এলাকার মেয়ে, একটি নাইট ক্লাবে দিনে সে ওয়েটারের কাজ করে আর রাতে ছোটখাটো চুরি, পকেটমার, ব্যাগ ছিনতাই এগুলো করেই চলে তার জীবন। স্কারলেটের জীবন কঠিন, কিন্তু সে খারাপ নয়। চুরি করে কারণ পরিস্থিতি তাকে বাধ্য করেছে। এক রাতে সেই ক্লাবেই রব নামের এক রহস্যময় ব্যক্তি স্কারলেটের চুরি করা দেখে ফেলে। কিছুদিন পর রব স্কারলেটের খোঁজ নেয়, দেখা করতে যায়। বাস তারপরেই অল্প দিনের মধ্যেই দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসার মতো একটা বন্ধন। রব আশায় স্কারলেটের নিঃস্ব জীবনটা হঠাৎই আলোকিত করে তোলে। একদিন হঠাৎই কিছু গ্যাং তাদের উপর হামলা চালায়। রব আর তার দুই বন্ধু তাদের মেরে ফেলে, কিন্তু স্কারলেট থমকে যায়, কিছুই বুঝতে পারে না। হোটেলে ফিরে রব তাকে বলে সে যুক্ত আছে ডায়মন্ড স্মাগলিং গ্যাংয়ের সাথে। ডায়মন্ড চুরি, ব্ল্যাক মার্কেট, সেল, আন্ডারওয়ার্ল্ড ডিল, এইসব তার কাজ। ধীরে ধীরে স্কারলেটও রবের ব্যবসায় ঢুকে পড়ে। একদিন একটি বড় ডায়মন্ড ডিল হয়। এই ডিলটা রবের জীবনের সবচেয়ে বড় কাজ। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা হয় তখন যখন রব তার লোকাল পার্টনার সিয়ান্টিয়াগোর সাথে দেখা করে। এই ডিলের কথা তাকে বলে। বেশ কয়েকটা দিন ভালোই ব্যবসা হয় তাদের। এরই মাঝে স্কারলেটকেও রব তৈরি করে নেয় একদম ধাসু মায়াবী রূপে। রবের এক বাঘও ছিল, নাম ছিল তার শেরশা। একদিন রব তার বন্ধু তাদের গোডাউনে যায়, যেখানে ড্রাগস ও হীরা ম্যানুফ্যাকচারিং হতো, কিন্তু সেখানে অপেক্ষা করেছিল কিছু অন্য গ্যাংয়ের দুষ্কৃতীরা। প্রবল গুলিবর্ষণের মাঝখানে তারা বেঁচে ফেরে। আর বাড়িতে সিয়েন্টাগোর ভাই মার্কো রবের বাড়ির কাজের মেয়ের সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। তখন স্কারলেট তাকে গুলি করে মেরে ফেলে। তারপর রব ও তার বন্ধু বাড়ি ফিরে লাশকে বাঘের খাঁচায় ফেলে দেয়। আর স্কারলেটের সামনে একটু ভুল বুঝাবুঝিও হয়। তখন তারা ঠিক করে কিছুদিনের জন্য এই শহর ছেড়ে পালাবে, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকে সিয়েন্টাগোর গ্যাং। তখন ভাইয়ের বদলা আগুনে যেন জ্বলে ওঠে দাদার সামনে। রবের কাছে পালানোর কোনো রাস্তাই থাকে না। রবের বন্ধু কোনো মতে পালিয়ে বেঁচে ফেরে। রব আর স্কারলেটকে নিয়ে যায় অনেক দূরে মারার জন্য। স্কারলেটের সামনেই রবকে গলা কেটে মেরে ফেলে আর স্কারলেটকেও গুলি মারে। ভাগ্যবশত গুলিটি স্কারলেটের কানের পাশ দিয়ে যায় আর সে বেহুশ হয়ে যায়। তারা ভাবে দুজনেই মারা গেছে আর সেখান থেকে চলে যায়। স্কারলেটের খুশির জীবন একটি ভুলের কারণে নিঃস্ব হয়ে যায়। চুপচাপ বাড়ি ফিরে সে স্নান করে স্বামীর বদলা নেওয়ার জন্য সে কিছু হীরা নিয়ে হীরার লিডার চার্লির কাছে যায়। সেখানে তাকে সব খুলে বলে স্কারলেট। চার্লিও তাকে সবকিছু তাদের ইনফরমেশন দিয়ে দেয়। তখন স্কারলেট এক এক করে তাদের মারার প্ল্যান তৈরি করে। এই কাজের জন্য তার সাথ দেয় রবের দুই বন্ধুও। তখন স্কারলেট আর কাউকে ভয় পায় না। সে এখন তৈরি হয়ে গেছে দ্য ডাচেস। রবের দুই বন্ধু আর স্কারলেট শুরু করে টর্চারিং কোর্স, মানে ক্লাবে, ঘরে সেন্টাগোর আর টমের লোকেদের বের করে টর্চার করে তাদের লোকেশন জানার জন্য। শেষে তারা খোঁজ পায়। সেখানে গিয়ে শুরু হয় প্রবল গুলিবর্ষণ আর কিছু হাতের লড়াই। এই লড়াইয়ে রবের বন্ধুদের কিডন্যাপ করে নেয় টম। তখন স্কারলেট তাদের বাঁচাতে গিয়ে নিজেই টমের ফাঁদে পড়ে যায়। স্কারলেট, টম এবং টমের বন্ধু এদের দুজনের মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা করে, যতক্ষণ না পর্যন্ত স্কারলেটের আরেকটি টিম না আসে। সেই টিম আসার পর টমের লোকেদের মেরে ফেলে স্কারলেট আর টম ফাইট করে স্কারলেটের সাথে। শেষমেশ বাঘের খাঁচায় ফেলে দেয় টমকে। এইভাবে তার বয়ফ্রেন্ডের বদলা নেয় স্কারলেট। তারপর রবের দুই বন্ধুকে সবকিছু দিয়ে ছেড়ে অনেক দূরে চলে যায় স্কারলেট। আর এই সিনেমার গল্প এখানেই শেষ হয়। তবে প্রতিশোধ পেয়েছে, কিন্তু স্কারলেটের জীবনে কোনো শান্তি নেই, সে একা। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য সিনেমার গল্প নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।